আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরে, আজকে তোদের কাজ কাম আছে নাকি কোনো? না, আজকে তো কোনো কাজ নাই, কালকে আছে। আজকে আমার জমিতে কাজ করে দিতে পারবি? হ্যাঁ, পারবো তো। তাহলে কত করে মজুরি দিতে হবে তোদের? সবার কাছে তো 700 করে নিয়ে, আপনি না হয় 650 করে দেন। কি বলেন ভাই, সবারই কাছে 700 করে নিই আর আপনি 650 বলছেন? সমস্যা নাই ভাই, আমার পরিচিত। আপনি বলেন ভাই। কয়জন আছিস তোরা, আর কতক্ষণ কাজ করবি? আমরা 3 জন আছি, 12টা পর্যন্ত কাজ করি আমরা। আচ্ছা ঠিক আছে, আমার জমিতে কাজটা তোরা শেষ করে আই। আচ্ছা চলেন তাহলে। আমি যাব না, তোরা যা, আমার অন্য কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আমরা এই চাটা শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে। এই চল সবাই তাহলে কাজটা শেষ করে আসি। চ শেষ করে আসি। এই চল সবাই একটু বিশ্রাম করি। হ্যাঁ ভাই চলেন, অনেকক্ষণ তো বসে থাকলাম, অনেক ফাঁকি দেওয়া হয়ে যাচ্ছে, একটু কাজ করি। বস তো একটু কাজ করছে কেন? একটু বসে তারপর কাজ যাব। আরে না, ঠিক আছে ভাই, চল একটু কাজ করি। এই চল, অনেক কাজ করা হলো, আর একটু বসে বিশ্রাম নে। চল এই দে পানি দে। এই দেখ তো কয়টা বাজে? 11:30 বাজে। এই আমরা একটা কাজ করি, এই গরমের কাজ করতে ভালো লাগছে না, এই আধা ঘন্টা গল্প করে চল কাটি দিই, তারপরে রাসেল ভাই আসলে বলবো 12টা পর্যন্তই কাজ করেছি। কি বলেন ভাই, এটি কি ঠিক হবে? আরে কি ঠিক বে ঠিক, দেখিস না কত গরম পড়ে, কত কষ্ট করে কাজ করছি। তুই 12টাই বলবি? আচ্ছা ঠিক আছে। ওই তো রাসেল ভাই আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরে, তোদের কাজ শেষ? কাজ তো খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে ভাই কাজ করতে। এই কাজের কত টাকা হয়েছে তোদের মোট? এই হিসাব কর তো। 1950 টাকা। 1950 হয়েছে ভাই। কাজ করতে ভাই অনেক কষ্ট হয়েছে, 2000 টাকা দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 2000 টাকা দিচ্ছি। ভাই এখনই দিয়ে দিবেন টাকা? হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে। এই নে তোদের টাকা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি তো দেখি একবারও আসলেন না, আমরা ঠিকমতো কাজ করছি কি না আপনার কি একবার এসে দেখা উচিত ছিল না? আমি এসে কী বা করতাম, এই জন্যই আসি নাই। ভাই আপনি কিভাবে এত আমাদের বিশ্বাস করলেন? যদি আমরা কাজে ফাঁকি দিই তাহলে আপনি তো জানতে পারবেন না। আমি আর তোমাদের কতক্ষণই বা পাহাড়ে দেব, আমার তো একজন আছে, তাই আসিনি। কই কি বলেন ভাই, কাউকে তো দেখলাম না, কে আছে? আমার আল্লাহ আছে সব থেকে বড় সাক্ষী। তোরা যদি কাজে ফাঁকি দিস তাহলে ওই কিয়ামতের দিন আমি তোদের এই কাজের হিসাব নেব। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি সব কিছু দেখি ও শুনি, তাই কিয়ামতের দিন তোরা যদি কাজে ফাঁকি দিস ওই দিন আমি তোদের কাছ থেকে হিসাব নেব। এখন নামাজের সময় হয়ে গেছে, চল গোসল করে সবাই নামাজে যাই। আমি চলে গেলাম মসজিদে। আচ্ছা ঠিক আছে, চল সবাই বাড়ি চল। যাই রাসেল ভাইয়ের বাসাতে যাই।
রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান তুমি? ভাই আপনার সাথে কিছু কথা আছে, একটু বাগান পানে চলুন। আচ্ছা চলো যাই আমরা। হাসান, তুমি বাগানের দিকে ডাকলা, আচ্ছা কি বলবা বলো। ভাই এই নিন। হাসান, এটা কিসের টাকা? ভাই কালকে যে কাজ করেছিলাম, তো সেখানে আধা ঘন্টা কাজ আমরা কম করেছিলাম আর ফাঁকি দিয়েছিলাম, যে কারণে ভাই টাকাটা দিতে এসেছি। হাসান, এই কথাটা তো তুমি কালকেও বলতে পারতে। আসলে ভাই কালকে প্রথমে ভেবেছিলাম আধা ঘন্টা কাজ কম করলে কি আর বা হবে, কিন্তু আপনি যখন বললেন কিয়ামতের দিন ঋণী থাকবো, তাই কথাটা ভেবে দেখলাম, সেজন্য টাকাটা দিতে আসলাম। তুমি যে ভুলটা বুঝতে পেরেছো, এই ভুলটা অনেকেই বোঝে না, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ যেন তোমাকে সব সময় ন্যায় ও সৎ পথে রাখুক, আমিন। যেহেতু টাকাটা আমি তোমাকে দিয়েই দিয়েছি, তাই টাকাটা তুমি তোমার কাছে রাখো। না ভাই, আমি যেহেতু আমার ন্যায্য মজুরি পেয়েছি, এতেই আলহামদুলিল্লাহ। যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও। তিনি আরো বলেন, আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যে সুন্দরভাবে কার্য সমাধা করে।